সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে ছাগল ও ভেড়া সুরক্ষায় পিপিআর ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। কালিয়াকৈর উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান বলেন, পিপিআর রোগ নির্মূল এবং খুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কালিয়াকৈর গাজীপুর কালিয়াকৈর উপজেলায় প্রত্যেকটি ওয়ার্ডে বিনামূল্যে ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের টিকা প্রদান করা হচ্ছে। এখানে এই বছর প্রায় 40,000 ছাগল ভেড়াকে টিকা প্রদান করা হবে। এটি সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে। এজন্য আমাদের খামারিদের কোনো রকম পয়সা দিতে হবে না। এই প্রকল্পের আওতায় আমরা প্রত্যেক বছরই করে থাকি। এটি আমাদের দ্বিতীয় ডোজ চলছে। এটি আগামী 18 তারিখ পর্যন্ত চলবে। তো আমরা সকলে সচেতনতার জন্য জানাতে চাচ্ছি যে ছাগলের পিপিআর একটি কন্টাজিয়াস ডিজিজ, বাংলায় যেটাকে বলি ছোঁয়াছে রোগ। এটি এই রোগ হলে ছাগলের শতভাগ মৃত্যু হয়। উপসর্গগুলো কি হতে পারে? এই রোগের উপসর্গ সাধারণত আমরা যদি প্রথম বলি রেসপিরেটরি প্রবলেম বলি, নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, সর্দি হয়, কাশি হয়। এটি সাধারণত রেসপিরেটরি প্রবলেমের ক্ষেত্রে হয়। আর ডাইজেস্টিভ পার্টে পাতলা পায়খানা, এই দুইটা সিস্টেমই মূলত ইনভলভ হয়, যে কারণে প্রচুর ডিহাইড্রেশন হয় এবং আলটিমেটলি ছাগলটি মারা যায়। তো এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেক ছাগলকে বৎসরে একবার টিকা দিতে হয়, পিপিআর রোগের টিকা, যেটি আমাদের সরকারিভাবে প্রদান করা হচ্ছে এই প্রকল্প থেকে। এটি গত বছর প্রথম ডোজ দেওয়া হয়েছে, এই বছর দ্বিতীয় ডোজ চলছে। তো আমরা আশা করি আমাদের এই প্রকল্পের মেয়াদ শেষে বাংলাদেশ থেকে পিপিআর রোগ নির্মূল হবে বলে আমরা বিশ্বাস করি। তো এই যে আপনারা যে পিপিআর ডোজটা দিচ্ছেন মানে সারা উপজেলায়, তাতে কি আপনাদের যে জনগণ এরা কি ওই ছাগল এবং ভেড়া আপনাদের এই প্রাণী সম্পদ এখানে নিয়ে আসেন, নাকি আপনারা এই প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই সেবা প্রদান করছেন? এই সেবাটি আসলে ওয়ার্ড ভিত্তিক দেওয়া হচ্ছে। আমাদের ভলান্টিয়ার ভ্যাকসিনেটর আছে, প্রত্যেক ইউনিয়নে একজন করে ভলান্টিয়ার ভ্যাকসিনেটর আছে। পাশাপাশি আমাদের উপজেলা যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের সহযোগিতায় প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক বাড়িতে যে টিকা প্রদান নিশ্চিত করছে। আমাদের মনিটরিং টিম আছে, তারা মনিটর করছে এবং তারা প্রত্যেক দিন যাচ্ছে বিভিন্ন বাড়িতে, গিয়ে দেখতেছে যে ছাগলগুলি জড়ো হচ্ছে কিনা, ছাগলগুলি ঠিকভাবে ভ্যাকসিন দিচ্ছে কিনা, কোন ছাগলগুলি প্রেগনেন্ট আছে সেগুলিকে আমরা অ্যাভয়েড করতেছি এখন। তো আমরা আবার 6 মাস পরে প্রেগনেন্ট ছাগল বাচ্চা যেগুলি আছে এগুলিকে আমরা দেবো। আলটিমেটলি আমাদের পুরো ছাগলকেই, যত ছাগল প্রজাতি আছে ছাগল প্রজাতি টোটালটাকে আমরা ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসবো। তো গত বছর প্রথম ডোজ দেওয়ার পরে আলটিমেট যেটা হয়েছে, আমাদের পিপিআর ডিজিজ অনেক কমে গেছে। আমাদের ছাগল হাসপাতালে প্রতিদিন প্রচুর পিপিআর রোগী আসতো। এখন দেখা যাচ্ছে যে ছাগলের পিপিআর রোগ আস্তে আস্তে কমে যাচ্ছে, যেখানে প্রায় 50 থেকে 60% ছাগল পিপিআর ডিজিজে আক্রান্ত ছিল, এখন থেকে সেটা নেমে 2 থেকে 3% চলে আসছে। তো আপনি কি মনে করেন যে এই পিপিআর এই সেবাটা শতভাগ দিতে পারলে আসলে এই রোগটাও শূন্যের কোঠায় নেমে আসবে? জি, আমরা মনে করি যে পিপিআর ভ্যাকসিনেশন কার্যক্রম যদি চলে 2-3 বছর বা 4-5 বছর, প্রকল্প চলাকালীন সময়ে যদি পুরো প্রকল্পটাই এই পিপিআর ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে ভ্যাকসিন কার্যক্রম পুরোটাই সাকসেসফুল হবে বলে আমি বিশ্বাস করি।